হ্যালো গাইস, আমি সাধারণত ভিডিও করি না কোনো সময়, কিন্তু আজকের একটা খবর শোনার পরে আমি খুব এক্সাইটেড হলাম, যার কারণে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি। আমি একটা সিনেমার ব্যাপারে আমি আপনাদের ইনফরমেশান দেবো। অ্যাকচুয়ালি সাধারণত আহ, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই রকম খবর আমি আজ পর্যন্ত শুনিনি, যেখানে এত সুপারস্টারদেরকে ছাপিয়ে একটা ডিরেক্টর, কি বলবো, একটা ডিরেক্টরের ডিমান্ড এত বেশি। সেটা কিভাবে, কেন, সেটা আমি আসছি। ফার্স্ট অফ অল, নেটফ্লিক্স আপনারা নাম শুনেছেন। এই রিসেন্টলি হয়েছে কি, রিসেন্টলি আপনার নেটফ্লিক্সে থেকে রাজামৌলির কাছে একটা অফার আসে। তো সেই অফারে বারাণসী ফিল্মের জন্যে নেটফ্লিক্স অফার করে, যা ইন্ডিয়ান হিস্ট্রিতে এখনো পর্যন্ত হাইয়েস্ট। যেটা এখনো পর্যন্ত কালকি কালকি মুভিটার জন্য হাইয়েস্ট 350 কোটি টাকা নেটফ্লিক্স থেকে অফার করা হয়েছিল। তো সেটার প্রায় ডবলের কাছাকাছি নেটফ্লিক্স রাজামৌলিকে অফার করেছে। প্রায় আপনারা শুনলেই আশ্চর্য হয়ে যাবেন, প্রায় 650 কোটি টাকা। 650 কোটি টাকা অফার করেছিল বারাণসীর জন্য। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে, সেটাকেও রাজামৌলি রিজেক্ট করে দিয়েছে। জাস্ট ইমাজিন, 650 কোটি টাকা নেটফ্লিক্স। তো জাস্ট ইমাজিন, 650 কোটি টাকা নেটফ্লিক্স অফার করেছে, সেটাও রিজেক্ট করে দিয়েছে। তো এর পরেও আমরা বুঝতেই পারছি যে ইন্ডিয়ান সুপারস্টারদের, যারা বড় বড় সুপারস্টারদের লজ্জা থাকা উচিত। জাস্ট এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল, ইচ্ছে হলো তাই বললাম। টাটা, বাই বাই।